আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি গতদিনে আমার চ্যানেল থেকে এই শর্ট ভিডিওটি তৈরি করেছিলাম, কিন্তু ফুল প্রসেসটি দেখানো হয়নি। তখন আমি বলেছিলাম যে আসলে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। মানে স্টোরি রাইটিং থেকে শুরু করে কিভাবে এই ভিডিওটি তৈরি করবেন ফুল এরকম সেই প্রসেসটি দেখাবো। তো আমার চ্যানেলের নাম হচ্ছে, এটা হচ্ছে ইউজার নেম মুরাদ ডাব্লুপি, কিন্তু আপনি যদি আমার এই চ্যানেলে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে লার্ন উইথ মুরাদ, এটিতে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন আমাকে আপনারা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যায়। তো আমরা প্রথমে চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট লিখে নেব আর কি। হ্যাঁ, আপনি আসলে কি টাইপের স্ক্রিপ্ট চাচ্ছেন সেটি আপনাকে বোঝাতে হবে। তো আমি যদি এখানে লিখি লিখি আমি গ্রামীণ একটা শর্টস ভিডিও তৈরি করতে চাই, তুমি আমাকে স্ক্রিপ্ট এবং ভয়েস ওভার দুইটাই লিখে দাও, আর এটি আমি গুগলের ফ্লো ব্যবহার করে ভিডিও বানাতে চাই। আচ্ছা, তাই প্রম্পট ইংরেজিতে এবং ভয়েস ওভার বাংলাতে লিখে দাও। আচ্ছা দেখেন, এখানে ভিডিও কনসেপ্ট মানে এখানে চ্যাট জিপিটি আমাকে লিখে দিচ্ছে যে বাবা শেষ সম্বল, এবং এখানে প্রত্যেকটা সিন তৈরি করে দিয়েছে, সিন 1 2 3, এবং এটার সাথে কিন্তু ভয়েস ওভারও দিয়ে দিয়েছে। আপনার যখন এরকম স্টোরি লেখা হয়ে যাবে, এরপরে কি করবেন, গুগল ফ্লোতে যাবেন, ল্যাবস ডট গুগল, এই যে দেখেন ল্যাবস ডট গুগল /fx টুলস ফ্লো আর কি। তারপরে আপনি নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। আপনাদের এরকম প্রজেক্ট যদি না করা থাকে তাহলে এরকম জাস্ট একটা আসবে আর কি। তো নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে একটা সেটিংস দেখেন, যারা ইমেজ জেনারেট করবেন তারা ইমেজ ইউজ করবেন, এর আগে আমি বলেছি। তবে আমি যেহেতু ভিডিও জেনারেট করব, আমি ভিডিওতে ক্লিক দিলাম এবং রেশিওটা আমি কততে নেব। আমি যদি শর্ট ভিডিও তৈরি করি তাহলে 9:16 হবে, এবং আপনি যদি বড় ভিডিও তৈরি করতে চান তাহলে 16:9 হবে। তো যেহেতু আমি শর্ট ভিডিও করব, তার কারণে আমি এই যে 9:60 দিলাম, এবং একটি আমি আউটপুট নেব একটা প্রম্পট থেকে, এবং এটা জেনারেট করার জন্য 10টা ক্রেডিট লাগবে আর কি। হ্যাঁ, এখানে আবার মডেলগুলো আছে, তো আমি 3.1 লাইটটাই আমি দিলাম আর কি। এরপরে আমি এখান থেকে এই যে প্রম্পটটা নিব, প্রম্পটটা কপি করে নিলাম, কপি করার পরে এখানে দিলাম, এবং আমার যেহেতু এখানে প্রম্পট শেষ, আমি এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি এই ভয়েস ওভারটা দিয়ে দিলাম এখানে। এখানে আমি একটু লিখে দিতে চাই যে ভয়েস ওভার কোলন দিয়ে, এখানে আমি জাস্ট মানে প্লেন টেক্সট আকারে লিখে দিলাম, এই যে দেখেন। এরপরে আমি জাস্ট ইন্টারপ্রেস করলাম অথবা এখানে ক্লিক দিলাম, তাহলে এটা ভিডিও জেনারেট শুরু হয়ে যাবে। তো ভিডিও ওইটা হতে থাকুক, আমি দ্বিতীয় সিনটা নিয়ে আসি। দ্বিতীয় সিন নিয়ে এসে আবার সেম আগের মতোই পেস্ট করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে ভয়েস ওভার লিখে কলন দিলাম, এবং দ্বিতীয় যে স্ক্রিপ্টের জন্যে এই যে ভয়েস ওভারটি রয়েছে সেটি আমি নিয়ে এসে এখানে আবার প্লেন টেক্সট করে দিলাম। তারপরে সমস্যা নেই, আমি আবার ইমেল দিলাম, আগেরটা দেওয়া হবে। এবার 3 নাম্বারটা সেম প্রসেস আছে। হ্যাঁ, আমি এটা আপনাদের সুবিধাতে একটু ভিউ হয়েছে, এটা সেম আগের মতো পেস্ট করে দিলাম, এটাও জেনারেট হতে থাকবে। আচ্ছা, এটা দিয়ে ফেল দেখাচ্ছে, আমি আবার রিট্রাই করলাম এটা, হ্যাঁ দেখা যাক। এরপরে আমার 4 নাম্বারটা নিলাম, 4 নাম্বারটা সেম এভাবে আর কি। আমি এগুলোর হচ্ছে যে টেনে একটু জোরেই করে দেবো আর কি, যাতে আপনাদের এটা পার হয়ে যায়। সেম প্রসেস যেহেতু স্পিড বাড়িয়ে দেবো। সো এটা ঠিক আগের মতো দিলাম, আবার এন্টার করলাম। আমাদের এখন 3-4টা হচ্ছে যে কিউতে রয়েছে, এই যে 5 নাম্বার সিনটা তৈরি করলে কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো ভয়েস ওভার ওই যে দেখুন এটা তৈরি হয়ে গেছে, আবার দিলাম, এবং এখানে আমি স্ক্রিপ্টটা দিয়ে দিলাম ভয়েস ওভার। সো আমাদের কিন্তু মোটামুটি সিনগুলো শেষ, মানে আমাদের 1 2 3 4 5টা সিন ছিল আর কি। হ্যাঁ, তো সবগুলো জেনারেট হতে থাকুক। এটা ফেল দেখাচ্ছে, এটা আমি আবার রিট্রাই করলাম আর কি। একসাথে অনেকগুলো দেওয়া হয়েছে, তো এই কারণে কিছুটা প্রবলেম হচ্ছে। আর আমি যেহেতু 3.1 একটু স্লো মডেলটা সিলেক্ট করেছিলাম, এখানে যেহেতু ক্রেডিটের ব্যাপার রয়েছে, যাদের আনলিমিটেড ক্রেডিট রয়েছে তারা 3.1 ফার্স্ট আপনি এটা ইউজ করতে পারেন। এই যে আমি লাইটটা দিয়েছিলাম, ফার্স্ট ইউজ করতে পারেন। হ্যাঁ, কোয়ালিটি এগুলো দেখে, মডেলগুলো দেখে আপনি আপনার ক্রেডিট খরচ করতে চান সেভাবে আপনি চাইলে করতে পারেন। তো দেখেন কত সুন্দর মানে ভিডিও তৈরি হয়ে গেছে। আমাদের 5টার ভিতর কয়টা হলো, 3টা হয়েছে। এই একটা আবার প্রবলেম করছে, যেহেতু একটা টাইমে আমি করছি, একটু সময় ব্যাপার। এটা আমি আরেকবার রিট্রাই করে দিই আর কি। হ্যাঁ, এটা মেবি হয়ে গেছে, দেখা যাক কিছুটা সময় নিচ্ছে আর কি।
দিনের পর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই ফসলের জন্যই তার সব লড়াই। চোখের সামনে তলিয়ে গেল বছরের সব পরিশ্রম। দেখেন কত সুন্দর আউটপুট। তো এটাও হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই বদলে গেল আকাশ। হ্যাঁ, তো জাস্ট এই একটা আউটপুটের জন্য অপেক্ষা করি আমরা। এটা ফেল দেখালো আবার, আর একবার রিট্রাই করে দেখি আমরা। দেখুন যে আমার এখানে 5টা আউটপুটই চলে এসেছে। আমি এখন এইটা ডাউনলোড করব। দেখেন অরিজিনাল সাইজ, এখান থেকে অরিজিনাল সাইজ, অথবা আপনি ফুল প্রজেক্টটাই কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারেন আর কি। হ্যাঁ, তো এখান থেকে ডাউনলোড করে জিপ ফাইল হবে। তো আমি চাচ্ছি যে আমি সিঙ্গেল ডাউনলোড করব। আমি তার কারণে সিঙ্গেল ডাউনলোড করে নিলাম, যেহেতু আমার এখানে ফাইল সংখ্যা বেশি। কিন্তু আপনার যখন এখানে 50টা 100টা ফাইল হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখান থেকে জাস্ট ফুল প্রজেক্টটাই মানে ডাউনলোড করে নিতে পারেন আর কি। হ্যাঁ, আমার এখন হয়ে গেল। আমি জাস্ট ক্যাপকাটটা ওপেন করে নিলাম। আপনি যদি ক্যামটাসিয়া বা ফিল্মোরা অথবা অ্যাডোব আফটার ইফেক্ট ইউজ করেন, আপনি যেটা মানে ভিডিও এডিটর ইউজ করেন, সমস্যা নেই। আমি ক্যাপকাট নিলাম এবং এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করলাম। আমি সবগুলো স্ক্রিপ্টগুলো নিয়ে নিলাম। এখানে আমি একটা করে সবগুলো নিয়ে আসবো, লেয়ারগুলো সাজাবো। কিন্তু এখন সমস্যা হচ্ছে এখানে আমার কিন্তু লেয়ারগুলো উলট পালট হয়ে আছে আর কি। হ্যাঁ, কোনটার পর কোনটা, এটা আমি ভয়েসের যেহেতু আমার হচ্ছে যে স্ক্রিপ্ট মানে ভিডিও জেনারেট করতে গিয়ে একটু উলট পালট হয়েছে, এই কারণে আমাকে এটা আবার রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। সো আমি একবার দেখে নিই যে কোনটা কোন সিনের আর কি। ভোর হতেই মাঠের পথে হাঁটা। তো এইটা ভোর হতেই আমার দেখতে হবে। ভোর হতে এটা আমার প্রথম, তারপরে দিনের পর দিন এইটা দেখতে হবে আর কি আমার। হ্যাঁ, তো পরেরটাতে যাই। তবুও কৃষক হার মানেনি। এটা কত নাম্বারে দেখি। এইটা হচ্ছে একদম 5 নাম্বারে। হ্যাঁ, এটা আমার একদম লাস্টে যাবে, আমি লাস্টে নিয়ে আসলাম। আর এটা আমার কত নাম্বারে দেখি। চোখের সামনে তলিয়ে গেল। এইটা হচ্ছে 4 নাম্বারে। তার মানে আমাকে এটা 4 নাম্বারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, 4 নাম্বারে রাখলাম। আর এইটা কিন্তু হঠাৎ করেই বদলে গেল। এই যে হঠাৎ করেই বদলে গেল। এইটা হচ্ছে যে 3 নাম্বারে। এটা 3 নাম্বারে যাবে। এবং এখন তো হয়ে গেল আমাদের এই যে দিনের পর দিন এইটা। তো আমার এখন মোটামুটি লেয়ার সাজানো কমপ্লিট আর কি। হ্যাঁ, তো ভোর হতেই মাঠের পথে হাঁটা শুরু করে রহিম চাচা। এই জমিটুকুই তার শেষ সম্বল। দেখেন কত সুন্দর আউটপুট। হ্যাঁ, আর এখানে দেখেন যে ভিও এটা আসছে। তো আপনি জাস্ট সবগুলো লেয়ার সিলেক্ট করে জাস্ট এই যে ভিডিওর এখানে যে স্কেলটা আছে, আপনারা যারা ক্যাপকাট ইউজ করেন, আপনি একটু বাড়িয়ে দিলেন পার্সেন্টেজ। দেখা গেল যে 110% করে দিলেন, তাহলে কিন্তু এটা একটু জুম হয়ে পুরো সবগুলোই কিন্তু ওইটা কেটে গেল আর কি। হ্যাঁ, তো তাহলে ভিও আর এটা দেখা যাবে না, আপনি যেটা দিয়ে জেনারেট করছেন গুগলের। সো এরপরে কিছু ট্রানজিশান ইউজ করতে পারেন। আমি কিছু ট্রানজিশান ইউজ করি, যেমন এখান থেকে এটা করা যায়। হ্যাঁ, চাইলে এটা করা যাইতে পারে, এটাও করা যাইতে পারে। আমি আপাতত এইটা ইউজ করি, এই ট্রানজিশানটা ইউজ করি, যাতে কিছু ইউনিকনেস আসে আর কি। আর যারা ক্যাপকাট প্রো ইউজ করেন, তারা চাইলে কিন্তু আপনারা এখান থেকে ক্যাপশন জেনারেট করতে পারেন। এই যে জেনারেট ক্যাপশন। সো এখান থেকে ক্লিক দিলেই এটার যে স্ক্রিপ্টটা রয়েছে সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে অটোমেটিক। সো এরপরে যেহেতু আমি এইটা মোটামুটি জমিটুকুই তার শেষ সম্বল। দিনের পর ট্রানজিশন দিয়ে দিয়েছি। আমি চাই এখন এতটুকুই আর কি। এরপরেও যদি আপনি চান যে আপনার ইমেজ বা টেক্সট এখানে অনেকেই হচ্ছে যে এই ভিডিওটা নিয়ে যাতে কেউ ইউজ করতে না পারে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একটা টেক্সট ইউজ করবেন এবং অপোসিটি কম বেশি করে আপনি এখানে ব্যবহার করতে পারেন। ভোর হতেই মাঠের সো আপনি চাইলে সেটাও করতে পারেন। আমি এখান থেকে ডিফল্ট টেক্সটের এটা দিলাম এবং পুরোটাই আমি হচ্ছে যে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত দিব। সো এখানে আমি যদি লিখি, এই যে এখানে আপনি টাইপ করতে পারেন যে
লার্ন উইথ, আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। এখান থেকে আপনি চাইলে বোল্ড করতে পারেন, তারপরে বড় হাতের পুরোটা দিতে পারেন, তো যে যেটা আর কি ব্যবহার করবেন। আমি আপাতত ক্যাপিটালাইজ করে রাখলাম। এখান থেকে কালার চুজ করতে পারেন আপনি, সেন্টার অ্যালাইনমেন্ট আছে, এখানে স্টাইলও অ্যাড করে দিতে পারেন আপনি, এই যে স্টাইল অ্যাড করে। এখন আপনি এটা চাইলে স্কেল আপ ডাউন করতে পারেন, এখান থেকে আপনি চাইলে অপাসিটি কম বেশি করতে পারেন। আমি মোটামুটি 25% বা 24%, আচ্ছা 25% রেখে দিলাম। এটা আমার পুরো ভিডিও ভোর হতেই, হ্যাঁ এটা আমার হলো যে ওয়াটারমার্ক হিসাবে থাকবে। আচ্ছা এখন আমি এটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্টে দিলাম। এটা যার যার পিসির কনফিগারেশন অনুযায়ী এটা ডিপেন্ড করবে কতক্ষণ সময় নেবে। হ্যাঁ, তো ভোর হতেই এই যে মাঠের পথে আমার এটা এক্সপোর্ট হয়ে গেছে। আমি এখন এখানে ক্লিক দিয়ে ডাউনলোডে গিয়ে এই যে এটা যদি ওপেন করি, ভোর হতেই মাঠের পথে হাঁটা শুরু করে রহিম চাচা। দেখেন কত এই সুন্দর জমিটুকুই তার শেষ সম্বল। দিনের পর দিনের পর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই ফসল। আচ্ছা যাই হোক, আমি আর চালালাম না, এটা পুরোটাই অসাধারণ একটা আউটপুট এসেছে। তো এইভাবে চাইলে আপনি আপনার মতো করে এআই দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন, তবে কিছু ইউনিকনেস রাখলে আপনার মানে ফুল একটা এআই চ্যানেল অটোমেশন করতে পারেন আর কি। সো এতক্ষণ কষ্ট করে ভিডিওতে দেখার জন্য সুন্দর থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশন পেয়ে যান তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ।